পেয়ে যাবে। খামোখা কথা খরচ করার ইচ্ছে আমার নেই। ইমা সামনের ঘরেই ছিল। সে এবার দরজার সামনে এসে স্যার উদ্দেশ্যে বলে, এইভাবে কথা কেন বলছেন আপু? আপনার তো আরও স্যারের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই বিল্ডিংয়ে এসে ওনাকে শুধু শুধু অপমানিত হতে হলো। স্যার কপট হেসে ফুটবলটা অন্য হাতে নিয়ে বলে, না গো সোনা, মানুষকে ছোটোখাটো কারণে সরি বলাটা আমার পছন্দ নয়। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তোমার স্যার নিজেই সেটা মিটিয়ে নিতে পারতেন। অত্যাধিক জ্ঞানী সেজে অপমান গ্রহণ অপমান গ্রহণ করেছিলেন, এতে আমার কি করার আছে? দুদিকে মাথা নাড়ল ইমা। স্যার কথা বলল না। বাম পাশের ফ্ল্যাটের দরজে গিয়ে পকেট থেকে চাবির রিংটা বের করলো। দরজা খুলে ভিতরে প্রবেশ করে আবার দরজা আটকেও দিল সঙ্গে সঙ্গে। ইমা মাথা নিচু করে আনন্দের উদ্দেশ্যে বলল, আমি অত্যন্ত দুঃখিত স্যার। আপনাকে জানানো উচিত ছিল আগে থেকেই যে আমি বাসায় নেই, আসতে একটু দেরি হবে। আর আপুর কথা কানে নেবেন না, উনি সবসময় এইভাবে কথা বলে। ছাড়ো ওসব। বাসায় বাকি জিনিস ঠিকঠাক আছে? ইমা একবার ভিতরে তাকিয়ে তারপর বলল, হ্যাঁ স্যার, মনে হচ্ছে ঠিকই আছে সব। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার ভেতরে আসুন। আনন্দ একবার ঘড়ির দিকে তাকিয়ে বলে, দেরি হয়ে গেছে অনেকটাই। আজ আর না পড়াই, পরশু থেকে পড়াবো। সম্মতি জানালো ইমা।